ও আমার ভাইজানেরা, যে কথা আলোচনা করছিলাম, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন মিজানের পাল্লা খাড়া করবে, আমার আল্লাহ পাক বলবে, বান্দা তুমি ভালো কাজ করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মানুষের বিপদের পাশে দাঁড়িয়েছো, মানুষের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছো, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম, যাও চলে যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও। ওই বান্দাটা দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের জান্নাতে যখন চলে যাবে, জান্নাতের দরওয়াজায় দেখবে বড় করে তালা ঝোলানো রয়েছে। ওই বান্দা তখন বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আল্লাহ আল্লাহ আপনি জান্নাতের চাবিটা আমাকে দেননি, আল্লাহ আপনি জান্নাতের চাবিটা দেন। আমার আল্লাহ পাক বলবে, কেন রে বান্দা, জান্নাতের চাবি তো দুনিয়ার জমিনে দিয়েছিলাম, তুমি কি শোনোনি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। বলুন সুবহানাল্লাহ। তুমি কি শোনোনি? নামাজ জান্নাতের চাবিকাঠি। তুমি আমার কাছে চাবি চাইছো কেন? তুমি ভালো কাজ করেছো, তোমার জান্নাত দিয়েছি, এবার জান্নাতের তালা খোলার দায়িত্ব তোমার। তুমি যদি নামাজ পড়ো, তোমার জন্য জান্নাতের তালা এমনি খুলে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ওই বান্দাটা জান্নাত পেয়েছে কিন্তু চাবি নাই বলে জান্নাতে ঢুকতে পারছে না। আমার আল্লাহ পাক বলল, ও আমার ফেরেশতারা, ওই বান্দাকে ধরো, ওই বান্দাকে ধরে টেনে 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 আমার আযাবে জাহান্নাম, সেই জাহান্নামের ভিতরে ফেলে দাও। আমি বলতে চাইছি, ও সমাজের মুসলমান, কান খুলে শুনে রেখে দিন, রেখে দিন, আমরাও যদি ভালো কাজ করি, আমরা জলসা দেব, আমরা দান করব, মানুষের বিপদের পাশে দাঁড়াবো, আমরাও যদি হজ করি, যাকাত দিই, আর তার পাশাপাশি যদি নামাজ আমরা না পড়ি, আমাদের জন্য ঠিক এমন ভাবে জান্নাতের তালা খুলবে না। আপনি ভালো কাজ করবেন, আল্লাহ কৃপণতা করবে না। আল্লাহ বলবে, যাও জান্নাতে চলে যাও, আমি তো তোমার জান্নাত দিয়েছি, যাও। কিন্তু জান্নাতে গিয়ে কি আপনার জন্য তালাটা খুললো? খুললো না। আল্লাহ বলল, ধরো, ওকে টেনে হিঁচড়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে ফেলো, কারণ ও হাজার ভালো কাজ করেছে, ওর ভালো কাজে আমি গুলি মারি। কি মারি? ওর কাজে আমি গুলি মারি। ওই রকম ভালো কাজ দরকার নাই। আমি আল্লাহ পাক নামাজটা ফরজ করেছি, ওই নামাজটা যদি পড়তো তাহলে আমি আল্লাহ পাক ওর জন্য জান্নাতের দরওয়াজাটাও আমি খুলে দিতাম। জান্নাত পাওয়ার পরেও বান্দা জান্নাতে যেতে পারলো না। ওই জন্য আমরাও যদি হাজার ভালো কাজ করি, তার পাশাপাশি যদি নামাজ না পড়ি, আমাদের জন্য এমন দিন অপেক্ষা করছে। ভালো কাজ করতে হবে, তার পাশাপাশি নামাজ পড়তে হবে, কারণ এই নামাজের কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 82 জায়গায় ঘোষণা দিয়েছে। কত জায়গায়? 82 জায়গায়। নিশ্চয় আল্লাহ নামাজকে এতটা গুরুত্ব দিয়েছেন, আর সেই নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কতদিন বলেছি? প্রায় 3 কোটি বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। কেউ যদি এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছো? একটু বালিশে মাথাটা রেখে ভেবে তোমার কম্পিউটারে মারবে, তোমার কম্পিউটারের মাথাও হ্যাং হয়ে যাবে। যাবে না? যাবে না? এক ওয়াক্ত যদি 3 কোটি হয়, তাহলে জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কত কোটি হবে? কম্পিউটার ফেল হবে না? হবে না? ওই জন্য আমি আপনাদেরকে বলবো, ভাই খবরদার, হাজার ভালো কাজ করুন, তার পাশাপাশি আপনি কি করুন? নামাজটা পড়ুন।
এই আলেমের কথাটা যদি মেনে না নেন তাহলে কিন্তু এমন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। কথাই বলে, আমি কথাটা আপনাদের বলছি না, মানে কথায় কথা উঠে আসে, তাই আমি আপনাদেরকে বলি। কথায় আছে, এদিকে খেয়াল করেন, কথায় আছে দেখবেন যে অনেকেই বলে যে আমি নামাজ পড়ি না তাই কি আমার মনটা কিন্তু বিশাল ভালো। কি ভালো? আমি নামাজ পড়ি না তাই কি আমার মন ভালো। যারা এমন কথা বলে তাদের মনে করবেন এই হলো পৃথিবীর মধ্যে নাম্বার 1 চিটিং বাজ। কি বাজ? নাম্বার 1 চিটিং বাজ। কারণ তুমি নামাজ পড়ো না, তা তোমার কোন জুতির মন ভালো? তুমি তো নামাজ পড়ো না, কোন জুতির মন ভালো? এই মাহফিল শুনে যদি বাস্তবে না মেনে, বাস্তবে না রূপ দেই, তাহলে মনে রাখবেন আপনার জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে। কথাই বলে জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে ঘাই। জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে ঘাই। আর কুকুরের দাও গদির বিছানা, তবু না ছাড়ে ছাই। কুকুরের যদি গদির বিছানা দেন, এমন যদি বড় সিংহাসন দেন, দিয়ে ওকে যদি বড় ভালো দামি ব্ল্যাঙ্কেট দিয়ে যদি ওকে শুইয়ে দেন, ও কুত্তাও গিয়ে সে ছাই গাদাটাই ওর পছন্দ। তাই এমনও মুসলমান আছে যদি এই মাহফিলে ওয়াজ করেও যদি গিলে খাইয়ে দেওয়া হয়, আবার সেই মদের বোতলে গিয়ে সে দম দেবে, গাঁজার বোতলে গিয়ে দম দেবে, সে আগে যেমনটা ছিল তেমনটাই থেকে যাবে। আর এই আলেমের কথাটা, আলেমের চেঁচামেচিটা, আলেমের ডাকটা সে একবার বোঝার চেষ্টা করবে না। তবে তুমি যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকের একজন বান্দা তার বাড়িতে এসে কুত্তা পুষেছে। কি পুষেছে? এই জোরে বলেন। বাড়িতে কুত্তা পোষে না? পোষে না? পোষে তো। ও ভাইজানেরা, একজন ব্যক্তি বড় লোক, ধনী লোক, কোটিপতি লোক, সে বাড়িতে কুত্তা পুষেছে। কুত্তাটার নাম দিয়েছে লালু। বড় শখ করে লালু বলে নাম দিয়েছে। ও আমার ভাইজানেরা, তার লালু রাত্রিতে জেগে জেগে পাহারা দেয়। কেউ যদি তার ভিটের সম্মুখে আসে, তার বাড়ির সম্মুখে আসে, তাকে তাড়িয়ে পার করে দেয়। গৃহস্থ কোটিপতি এখন রাত্রেতে ঘুমাচ্ছে। ওই কোটিপতি গৃহস্থ যখন তার বাড়িতে ডাকাত যায়, তার বাড়ির লালুটা ঘেউ ঘেউ করে চিল্লাতে থাকে। আর কুত্তার ডাকের আওয়াজে তার মালিকের ঘুম ভেঙে যায়। তার লালু ডাকছে, তার ডাকের কারণে তার ঘুমের মধ্যে বিঘ্ন ঘটে যাচ্ছে। বলছি কি যে এই লালু, তুই যদি ডাকিস কিন্তু তোর এবারে আমি পিটাবো। কিন্তু প্রথমবারে ডাকাত তার বাড়িতে আক্রমণ করবে, সে এক হাঁকারে তাড়িয়ে তাদেরকে পগার পার করে দিয়েছে। আর যে গৃহস্থ কোটিপতি, ডাকাতরা তাদের বাড়ি কিন্তু টার্গেট করে রাখে যে অমুক টাইমে অমুক দিনে যেতে হবে, গেলে সব পাওয়া যাবে। তো ডাকাত ঠিক নিশুদ রাত্রিতে এসেছে। লালু জোরে জোরে ঘেউ ঘেউ করে তাড়া করে ওদেরকে এলাকা পার করে দিয়েছে। আবার যখন অনেকক্ষণ হয়ে গেছে, ওরা মনে করছে মনে লালু ঘুমিয়ে পড়েছে, গৃহস্থও ঘুমিয়ে পড়েছে। আবার ফের তারা গুটি গুটি পায়ে আসে। আর এদিকে গৃহস্থ বলে গিয়েছে, লালু এবার যদি তুই ডাকিস তোর কিন্তু খবর আছে বলে দিচ্ছি, তুই যেন ডাকবি না। আমি সারাদিন কষ্ট করে ঘুমাচ্ছি, আমার যেন ঘুমটা শান্তির সাথে হয়, যেন না ডাকিস। ভালোভাবে বারণ করে দিয়ে গেল। ও ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি, দ্বিতীয়বারের জন্য যখন ওই ডাকাতের দল আবার ওই গৃহস্থর বাড়ির দিকে আক্রমণ করার চেষ্টা করে, লালু তখন আবার আগের চাইতে আরো আওয়াজের ডাকের ভোল্টেজটা আরো বাড়িয়ে দিয়ে ডাকে। যখন ঘেউ ঘেউ করে ডাকে, গৃহস্থর ঘুম আবার ভেঙে গেল। ডাকাতের দল পালিয়ে যায়। গৃহস্থ উঠে ডাকে, কেউ নাই। কেন আমার লালু বারবার ডাকে? লালুকে বলে, লালু তোকে আমি একবার সাবধান করলাম, তুই আমার কথা শুনলি না, তোকে আমি দ্বিতীয়বার সাবধান করে দিলাম। এরপরে যদি তুই ডাকিস, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, তোর এমন মার মারবো
আর দুনিয়ার জমিনে তোর আর বেঁচে থাকা হবে না। বলছে এবারে যদি তুই ডাকিস তোর এত মার মারবো তুই আর বাঁচতে পারবি না, তোকে মেরেই ফেলবো। এখন এই যে তার লালু, সে যে বাড়িতে পুষেছে ওই লালুটা, সে তো একটা কুত্তা, তাই না? কিন্তু তার মালিকের সঙ্গে কিন্তু সে বেঈমানি করছে না, তার এঁটো কাটা খেয়েও সে ঠিক মতো দায়িত্ব পালন করছে। আর আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের মালিক আল্লাহ আমাদেরকে 3 বেলা খাওয়াচ্ছে, 3 বেলা পড়াচ্ছে, 3 বেলা মাখাচ্ছে। সেই আল্লাহ পাক আমাদের শরীর সুস্থ রেখেছে, অথচ আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। আমরা এত বড় গাদ্দার, আমরা এত বড় নাফরমান বান্দা। আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনি যদি একটু ভেবে দেখেন আপনার চোখটা খুলে যাবে। আজকের যাদের চোখ নাই, আজকের যাদের চোখ নাই, আমি যখন গাড়ি গাড়ি নিয়ে ড্রাইভ করে আসছি, আমার এই ফোনটা নিচেই থাকে, যেখানে ফোন চার্জ দেয় গাড়ির ভিতরে। আমি হঠাৎ করে একটু ফোনটা নিতে গেলাম, বেশিক্ষণ না কিন্তু 1 সেকেন্ড। ক সেকেন্ড বলেছি? ফোন আমি জানি গাড়ি রানিং আছে, আমি 1 সেকেন্ড মতো মাথাটা নিচু করলাম, তার মানে আমার নজরটা কোথায়? ফোনের দিকে। 1 সেকেন্ড মাথা নিচু করেছি, দেখি সম্মুখে গাড়ি চলে এসেছে। মানে 1 বাই 1 রোড, কিন্তু গাড়িটা যদি ব্রেক মারে তো আমার গাড়ি থেকে সপাটে ধাক্কা লাগবে, তাই না? চট করে গাড়ি চলে এসেছে। তাই ভাবছি যে এই চোখটা আল্লাহ এত নিয়ামত দিয়েছে, যদি চোখটা না থাকতো তাহলে কোথায় গিয়ে পড়তাম তার ঠিক ঠিকানা থাকতো না। ঠিক এমনই আল্লাহ পাক আমাদের প্রত্যেকের চোখ দিয়েছে। এই চোখটা আপনি কিনতে যাবেন, আপনার কত টাকা পড়বে তার কোনো ঠিক নাই। আবার অরিজিনাল চোখের মতো আপনার কাজ হবে না। আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন, এই নিঃশ্বাসটা নেওয়ার কত টাকার নিঃশ্বাস আপনি নিচ্ছেন, বা আপনার এই 60-70 বছর জীবনে কত টাকার নিঃশ্বাস নিয়েছেন, অক্সিজেন নিয়েছেন, আপনি একটু ক্যালকুলেটরে হিসাব করবেন। যে আল্লাহ পাক আপনাকে ব্রেন দিয়েছে, যে আল্লাহ পাক আপনার শোনার জন্য কান দিয়েছে, যে আল্লাহ পাক আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, নাক দিয়েছে, শরীর দিয়েছে, জীবন দিয়েছে, সেই আল্লাহর কৃতজ্ঞতা আমরা যে আদায় করি না, এর জন্য কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের ধরা পড়তে হবে। কিন্তু আমরা মানুষ, আমরা গাদ্দারি করতে পারি, কিন্তু একটা লালু কিন্তু তার মালিকের সঙ্গে গাদ্দারি করল না। দ্বিতীয়বারের মতো গৃহস্থ মানা করে দিয়ে চলে গেল, নিষেধ করে চলে গেল, এবারে তুই ডেকে ডাক, তোকে মেরে ফেলবো। ও আমার ভাই জানেরা, ও ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আবার তার বাড়িতে তৃতীয়বারের জন্য ডাকাতের দল যখন চলে আসলো, দেখতে পাওয়া গেল প্রথমবার যেমন ভোল্টেজে ডেকেছিল, দ্বিতীয়বার যেমন ভোল্টেজে ডেকেছে, প্রথম দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বার আরো জোরে জোরে ডাকে, ডাকাতদেরকে হাঁকিয়ে পার করে দেয়। তার গৃহস্থ এবারে উঠে আসলো, গৃহস্থ উঠে এসে তার মালিক এমন করে সেই লালুকে মারলো, তার লালু তার মারি লাগাতে আর সইতে না পেরে তার লালুটা চিরজনমের মতো মারা গেল। আমি কিন্তু কুকুরের ঘটনা বলছি না, ভালো করে বুঝবেন যে ওয়াজটা আমি কি বলতে চাইছি। এর মধ্যে কিন্তু অনেক শিক্ষা লুকিয়ে আছে, হ্যাঁ অনেক শিক্ষা লুকিয়ে আছে। এটা আবার বললে আবার বুঝতে পারবেন। আবার অনেকেই বুঝতে পারছে যে হুজুর কি বলতে চাইছে, কেননা এখন মানুষ ওয়াজ শুনে শুনে সব হাফেজ হয়ে গেছে। কি ওয়াজ করবেন? ঘুষখোরের বিরুদ্ধে বলবেন, জানা আছে। সুদখোরের বিরুদ্ধে বলবেন, জানা আছে। বেনামাজের বিরুদ্ধে বলবেন, জানা আছে। তারপরে আপনার মহিলা সমিতি বলেন, এ বলেন, মানে যে কোনো বিষয়ে বললে এখন প্রত্যেকের পকেটে ফোন, সবাই সব বিষয়ে জানে। তাই ওয়াজটা কি বলতে চাইছি কম বেশি অনেক মুরব্বী বাবাজিরা বুঝতে পারছে। চলুন চলুন, তারপরে কি বলছে? তার মালিক যখন, গৃহস্থ যখন তার লালুকে মেরে ফেললো, তার লালু তো মারা গেল, এবারে মালিক গিয়ে নিশ্চিন্তায় ঘুমাচ্ছে যে আমার আর পিছন দিয়ে যে ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাবে এমন কেউ নাই। ও আমার ভাই জানেরা, গৃহস্থ এবারে বাড়িতে গিয়ে নিজের মতো
তো আরামে ঘুমিয়ে যায়। এবারে তার বাড়িতে ডাকাতে দলগুলো এসে তার বাড়ি থেকে সোনা গয়নাগুলো টাকা পয়সাগুলো তারা আরামে নিয়ে বের করে চলে যায়। বাধা দেওয়ার মতো কেউ না। দেখতে পাওয়া গেল সকাল হয়ে গেল, গৃহস্থ ঘুম থেকে উঠলো, দেখলো তার শোকেসের লকার ফাঁকা, তার সোনা গয়না নাই, তার টাকা পয়সা নাই, সব লুট হয়ে গেল। এখন তার লালুর মালিক কাঁদে, মাথায় হাত দিয়ে কাঁদে, ওরে লালু, আমার লালু রে, তুই কেন ডাকছিলিস? তোর ডাকটা আমি যদি বুঝতে পারতাম আমার এত বড় ক্ষতি হতো না। ও লালু রে, কেন তোকে আমি মেরে ফেললাম? ও আমার লালু, তুই যে ঘেউ ঘেউ করে ডাকছিস, তোর ডাকটা যদি আমি বুঝতাম আজ আমার এত বড় ক্ষতি হতো না। ঠিক এমন ভাবে এই আলেমরা আপনাদের ঘেউ ঘেউ করে বুঝায়, মুসলমান নামাজ পড়ো, মুসলমান রোজা করো, মুসলমান হজ করো, মুসলমান যাকাত দাও, মুসলমান শুধু খেও না, মুসলমান গুনাহ করো না, মদ খেও না। এই আলেমের ডাকটা যদি তুমি বুঝতে পারতে, তাহলে কিয়ামতের ময়দানে তোমার এমন ভাবে জাহান্নামে যেতে হতো না। যেমন তার মালিক তার ডাকটা না বুঝতে পেরে ভুল বুঝে তাকে মেরে ফেললো, ঠিক এমন ভাবে আলেমের উপর হক কথা বললে সমাজে মুসলমান কিছু কিছু আছে তারা আলেমদেরকে দেখতে পারে না। এই আলেমদের কথাটা যখন বুঝতে পারে না, কিয়ামতের দিন যখন জাহান্নামায় চলে যাবে, তখন সেই বান্দাটা কাঁদতে থাকবে, আল্লাহ আল্লাহ পাক, আমি যদি দুনিয়ার জমিনে আলেমের ডাকটা বুঝতে পারতাম, আলেমের চেঁচামেচিটা বুঝতাম, আলেমের শরীয়তের কথাগুলো যদি আমি বুঝতাম, আজ কিয়ামতের দিন আমার জাহান্নামে যেতে হতো না। কি গো, ওয়াজ মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, লালুর ডাকটা তার মালিক যেমন বোঝেনি, তার বড় ক্ষতি হয়েছে। ঠিক শ্রোতারা যদি বক্তাদের কথা না বোঝে, কিয়ামতের ময়দানে ওই লালুর মালিক যেমন কাঁদছে ক্ষতি হয়ে যাওয়ার পরে, কিয়ামতের ময়দানেও কেঁদে আর কোনো লাভ হবে না। আল্লাহ বলবে যে তুমি কেঁদে কি করবে? তোমার যা করার দরকার ছিল দুনিয়া থেকে করতে হতো, কিন্তু তুমি দুনিয়ায় তো ফাঁকি মেরেছো, তুমি দুনিয়ায় তো সব কিছুর মধ্যে ঘোগ করে দিয়েছো, তুমি যা করেছো সব সেই ঘোগের মধ্যে চলে গেছে, এখন তোমাকে জাহান্নামায় যেতে হবে। সুতরাং আমরা প্রত্যেকেই এই নামাজটা পড়বো, আমরা প্রত্যেকেই নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো। আপনাদের দুয়ে পায়ে হাত দিয়ে আমি বলে গেলাম, ভাই আপনারা নামাজকে কায়েম করবেন। চলুন মোহাম্মতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর আসেন, হুজুর এসছে, বলছি হুজুর কি এসছে? আচ্ছা আচ্ছা, আমি কি সেই গাড়ি নাকি টানবো? বলছে টান দেন, ইঞ্জিন লাগিয়ে দেন আমার কাছে, আমি টেনে নিয়ে যাই। সে তো অবশ্যই। চলেন মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, আমার প্রিয় নবী
নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী তোমার জোড়া নেই কেউই সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চাঁদের চেয়েও সুন্দর তোমার ওই মুখখানি চাঁদের চেয়েও সুন্দর তোমার ওই মুখখানি আমার দয়ার নবী আমার মায়ার নবী তোমার জোড়া নেই কেউই সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা সাল্লি আলা তোমার ওই ওসিলাই সৃষ্টি হয় যে সবে তোমার ওই ওসিলাই সৃষ্টি হয় যে সবে আসমান ও জমিন আসমান ও জমিন তোমার ওসিলাই সবে সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন শোনো মা আমিনা দোহাই তোমায় শোনো না শোনো মা আমিনা দোহাই তোমায় শোনো না তোমার লালের জোড়া খোঁজ কোথাও মেলে না এমন নবী দুনিয়াতে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বাবাজি অনেক বিষয় তো আলোচনা করলাম, আমি শুধু একটা কথাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আলোচনা শুনছেন ইনশাআল্লাহ বাস্তবে সেটা মেনে নেবেন তো নাকি? এই যে কষ্ট করে ওয়াজ করছি চেঁচামেচি করছি, যদি এই এতগুলো মানুষের মধ্য থেকে যদি দুইজনও পরিবর্তন হয় তাহলে মাহফিল দিয়ে ওয়াজ নসিহাত করে তাহলে আমাদের সার্থকতা হবে। আর যদি যেমনটাই ছিল তেমনটাই যদি থেকে যায় তাহলে কিন্তু ওয়াজ করে আর মাহফিল দিয়ে কোনো লাভ আমাদের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা মুলক বলে একটা সূরা দান করেছিল। কি বলেছি? সূরা মুলক। এবারে একটু আমলের কথা বলি। কমিটি ভাইরা তো অনেক বিষয়ে বলতে বলেছে, কটা কথা বলবো এটা আপনাদেরকে বলি, এটা শুনলে অবশ্যই আপনারা যদি আমল করেন আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবর হাসর মিজান পুলসিরাত সমস্ত জায়গা সহজ করে দেবে। এই আমলটা কিন্তু আমাদের করতে হবে, ইনশাআল্লাহ করব। জোরে বলেন, জোরে বলেন, ইনশাআল্লাহ করব। ও আমার ভাই জানেরা, ও বাবুরা বেটিরা, কান খুলে শুনে রেখে দে, জেনে রেখে দে, কোন বান্দা কোন বান্দি যদি কোরআনের মধ্যে সূরা মুলক আল্লাহ দিয়েছে, ওই সূরা মুলকটা যদি কেউ আমল করে আমার আল্লাহ পাক তার জন্য স্পেশাল ফ্যাসিলিটি আমার আল্লাহ দেবে। বলুন সুবহানাল্লাহ। স্পেশাল ফ্যাসিলিটি আমার আল্লাহ দেবে। সেই ফ্যাসিলিটিটা কি?
যদি কোনো বান্দা এই সূরা মুলকটা আমল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে সূরা মুলকটা ঢাল হিসাবে তার কাছে পাঠিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, ও মেদিনীপুরের মানুষেরা, কানটা খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর একজন বান্দা, একজন যুবক মারা গিয়েছে। ওই যুবকটা মারা যাওয়ার পর তার কবরের মধ্যে দেখা গেল সাপ ফেনা ধরে আছে, বিচ্ছুগুলো কামড় মারার জন্য মজুদ রয়েছে, ফারিস্তারা মারার জন্য রেডি হয়ে রয়েছে। ও আমার ভাইজানেরা, কবরের মধ্যে যদি আমাদের সঙ্গে এমন দৃশ্য হয়, আমরা ভয়তে কাঁদবো না, কাঁদবো না? বলেন, কাঁদবো না? কাঁদতে হবে। কোথায় বন্ধু, কোথায় বান্ধব, কোথায় বাপ, কোথায় মা, কেউ তোমার কবরে যাবে না। কেউ যাবে? কেউ যাবে না তোমার কবরে, কেউ যাবে না তোমার কবরে। তোমার একাই থাকতে হবে, তোমার কবরে একাই থাকতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই গহীন কবরে যে একা থাকতে হবে, ওই কবরের আযাবটাও কিন্তু আমাদের একাই ভোগ করতে হবে। কেউ কিন্তু গিয়ে বলবে না যে কবরের আযাবটা আমার সন্তানের কমিয়ে আমাকে দাও। কেউ বলবে? আজ পর্যন্ত কেউ কবর খুলে দেখেছে যে কবরের মধ্যে কি হালাতে আছে? ও ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই যুবকটা চোখটা খুলে যখন দেখলো এমন দৃশ্য, আমি কি করব? এই ভয়ানক দৃশ্য দেখে যুবকটা চোখ বন্ধ করে কাঁদে, আল্লাহ পাক, একই দৃশ্য, আল্লাহ, আল্লাহ, কবরের মধ্যে আমি কেমন করে থাকবো? আল্লাহ পাক, আপনি আমার রক্ষা করুন, আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা যখন বলল, ওই যুবকটা হঠাৎ করে দেখলো তার বুকের উপরে যেন কি বিড়বিড় বিড়বিড় করে হেঁটে যায়, কি যেন হাঁটা চলা করে। ওই যুবকটা চোখটা খুলে দেখে তার বুকের উপরে সবুজ রঙের একটা পাখি ঘোরাফেরা করে। কি ঘোরাফেরা করে? সবুজ রঙের একটা পাখি ঘোরাফেরা করছে। যুবকটা পাখিটার দেখে অবাক। কি ব্যাপার? কবরের মধ্যে তো একটা সূচ গলানোর জায়গা না, কিন্তু এই পাখিটা কোথা দিয়ে আসলো? পাখিটা কোথা দিয়ে আসলো? পাখিটাকে জিজ্ঞাসা করলো, পাখি, ও পাখি, তুমি কোথা দিয়ে এসেছো? কবরের মধ্যে তো আসার কোনো জায়গা নাই, তুমি কেমন করে আসলে? আমাকে তুমি একটু ওই রাস্তাটা বলে দাও। কি বলতে বলছে? রাস্তা বলতে বলছে, মানে কি হবে? বার হয়ে আসবে। কবরের মধ্যে যখন যাবে না, আর কারোর বার হওয়ার ক্ষমতা থাকবে না। ও আমার ভাইজানেরা, ওই যুবকটা বলল, পাখি, তুমি কে? আমার সঙ্গে একটু পরিচয় দাও। ওই সময় পাখির জবানটা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে খুলে দিল। ওই পাখিটা জবানটা খুলে দেওয়ার পর পাখিটা ওই যুবকের সঙ্গে বলে, ও আল্লাহর বান্দা রে, তুমি শুনে নাও, শুনে নাও, আমি দুনিয়ার জমিনে কোনো গাছে চড়া পাখি না, আমি দুনিয়ার কোনো ফল খাওয়া পাখি না। ও যুবক, আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি না, আমি হলাম সেই কোরআনের সূরা মুলক। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।
কি বলছে যে আমি হলাম সেই কোরআনের সে সূরা মুলক, কোরআনের সূরা মুলক। যখন এই কথা বলল, যুবকটাকে বলছে, যুবক তুমি কোনো টেনশন করো না, আমার আল্লাহ পাক আমাকে পাখির আকৃতি বানিয়ে তোমার কাছে পাঠিয়েছে, আমি তোমাকে সাহায্য সহযোগিতা আমি তোমাকে করতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, একটু কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই যুবকটাকে বলল, যুবক তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি পাখি বলছি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি পাখি বলছি, আমি আমার ডানাটা আমি লম্বা করে দিলাম, তুমি আমার ডানার নিচে ঘুমিয়ে যাও। এই সাপ, এই বিচ্ছু আরে ফারিস্তারা কিয়ামত পর্যন্ত তোমার কেউ স্পর্শ করতে পারবে না। জোরে বলেন ও আমার ভাইজানেরা। ওই সময় পাখিটা বলল, পাখি তুমি আমার ডানার নিচে আরামে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও, তুমি আমার ডানার নিচে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমিয়ে যাও। আমি পাখি, আমি তোমার কথা দিলাম, এই ফারিস্তা, এই সাপ, এই বিচ্ছু কেউ তোমার গায়ে স্পর্শ করতে পারবে না। আমি ডানাটা লম্বা করে দিলাম, তুমি আমার ডানার নিচে ঘুমিয়ে যাও। আমি ঢাল হিসাবে আমি তোমার কাছে দাঁড়িয়ে গেলাম। সূরা মুলকটা আমল করবেন তো বাবা? হ্যাঁ, যদি আমরা এই সূরা মুলকটা আমল করি তাহলে আমাদের কবরে আমরা পরিত্রাণ পেয়ে যাব, রেহাই পেয়ে যাব। আর যদি আমরা এই সূরা মুলকটা না আমল করি, আমরা ওই মদখোরের সঙ্গে মিশবো, ওই মানে কি বলবো জেনাখোরের সঙ্গে মিশবো, ওই সুদখোরের সঙ্গে মিশবো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের কাতারেই আপনাকে দাঁড় করাবে। ও আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিই, দুনিয়ার জমিনে যার সঙ্গে যার ভাব ভালোবাসা থাকবে, যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার সঙ্গে তার হাসর করাবে। ও আমার ভাইজানেরা, তোমার সম্পর্ক যদি আলেমের সঙ্গে থাকে, আলেমের কাতারে আল্লাহ দাঁড় করাবে। তোমার সম্পর্ক যদি আল্লাহর ওলিদের সঙ্গে থাকে, ওলিদের কাতারে দাঁড় করাবে। আর যদি তোমার সম্পর্ক মদ মাতালের সঙ্গে থেকে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে তাদের কাতারে দাঁড় করিয়ে দেবে। সম্পর্ক করতে হবে কাদের সাথে? জোরে বলেন, কাদের সাথে? একটু জোরে বলেন। আলেম ওলামার সঙ্গে, আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে, নবীর সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে, ওলিদের সঙ্গে আমাদের ভাব ভালোবাসা করতে হবে। যদি আমরা না করি তাহলে মনে রাখবেন, আমাদের ওই কিয়ামতের ময়দানে যদি কোন সুদখোরের কাতারে দাঁড় করিয়ে দেয়, সেদিনে কিন্তু আমাদের আর কোনো রেহাই পাওয়ার কোনো জায়গা থাকবে না। একটু তাকবীর দেন হুজুরের সঙ্গে। নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। একটু তাকবীর দেন আর একটু জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জিন্দাবাদ। আওলাদে মুজাদ্দিদে জামান, জিন্দাবাদ। আওলাদে মুজাদ্দিদে জামান, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাইজান হুজুর কিবলা, জিন্দাবাদ। ভাইজান হুজুর কিবলা, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। যে কথা বলছিলাম,
এই সূরা মুলক আমাদের প্রত্যেককে আমল করতে হবে বাবা। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, এই সূরা মুলকটা আমল করার পর আপনি কিয়ামতের ময়দানে যখন উঠবেন, সেই কিয়ামতের দিন কিন্তু এই সূরা মুলকটা আপনার বড় একটা ঢাল হয়ে যাবে। কোন বান্দা কোন বান্দি যদি এই সূরা মুলকটা আমল করে, দেখা যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি তাকে জাহান্নামায় দেয়, ওই সূরা মুলকটা আমার আল্লাহর সঙ্গে কাকুতি মিনতি করতে থাকবে। ও আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে কেঁদে জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সূরা মুলক বলছি আল্লাহ, আপনি ওই বান্দাকে জাহান্নামায় দেবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আপনার ওই বান্দাকে জাহান্নামায় দেবেন না, কারণ আমি সূরা মুলক আমি জানি এই কোরআনকে এই বান্দাটা সম্মান করে মাথায় নিয়েছে, বুকে নিয়েছে, মুখে নিয়ে চুমা খেয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি ওই বান্দাকে জাহান্নামায় দেবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি জাহান্নামায় দিলে আমি সূরা মুলক বলছি আপনার জাহান্নামের দরওয়াজার কাছে আমি দাঁড়িয়ে যাব। জোরে হলো না? কি বলছে? বলছে আল্লাহ আপনি এই বান্দাকে জাহান্নামায় দেবেন না, কারণ আপনি যদি জাহান্নামায় দেন, এই বান্দাটা আপনার কোরআনকে ভালোবেসে মাথায় নিয়েছে, বুকে নিয়েছে, মুখে নিয়ে চুমা খেয়েছে, আমি সূরা মুলক আমাকে আমল করেছে। আল্লাহ আপনি যদি জাহান্নামায় দেন, আমি জাহান্নামের দরওয়াজার কাছে আমি ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব, আমি যেতে দেব না। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে আমার কাকুতি মিনতি আমার আরজুটা কবুল করে নিন। আল্লাহ আপনি দয়া করে এই বান্দাকে জাহান্নামের আগুন